হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রোশনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো উইথ রোশনি 1111। আজকে আবার একটা খুব কুইক রিডিং নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি আমি, এবং আজকের টপিকটা আপনারা টাইটেলে দেখতেই পাচ্ছেন। আমরা দেখব আজ থেকে আগামী 1 বছর পরে আপনার জীবন কোথায় দাঁড়াচ্ছে, আপনি জীবনে কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার কি কি পরিবর্তন হচ্ছে, আপনার জীবনে নতুন কি কি আসছে এবং কি কি খারাপ আপনার জীবন থেকে পুরনো চলে যাচ্ছে। সো আজ থেকে 1 বছর পরে আপনার জীবন আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কি টার্নিং পয়েন্ট আসছে, কি কি ভালো জিনিস আসছে, সব কিছু ডিটেলসে আমরা দেখব। অ্যাজ আ পার্সন আপনি আজ থেকে 1 বছর পরে কোথায় দাঁড়িয়ে আছেন সেটা আমরা দেখব, এবং কি কি সমস্যা আপনার জীবন থেকে সরে যাচ্ছে সেগুলোও আমরা দেখব। So without any delay, we will get started with the reading, but before that, সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক করুন ভিডিওটা, কমেন্ট করুন যেখানে যেখানে আপনি আমার ভিডিওর সাথে রিলেট করতে পারছেন। সো তাছাড়াও যারা যারা আমাকে পার্সোনালি পেড পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে চান, তারা স্ক্রিনে ডান দিকে নিচে দেওয়া এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে কল করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, সো উইদাউট এনি ডিলে উই উইল গেট স্টার্টেড উইথ দ্য রিডিং, বাট বিফোর দ্যাট সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বন্ধুরা, আমরা দেখব যে আগামী 1 বছরে আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে। লেটস সি। Okay, we have the Fool, we have Ace of Pentacles, okay, Knight of Pentacles, okay, we have 7 of Cups. Bottom of the deck থেকে we have the Devil. Okay. ওকে, সো বন্ধুরা, ফার্স্টেই বলি যে আজ থেকে আগামী 1 বছর পর, এটা কিন্তু টাইমলেস রিডিং, তো আপনি যখন ইচ্ছা দেখতে পারেন, যখনই আপনি দেখবেন না কেন, তখন থেকে আগামী 1 বছর পরে আপনার জীবন কোথায় যাচ্ছে, কি পরিস্থিতি হচ্ছে, সেটা আমি এখন বলতে চলেছি। সো দিস ইজ টাইমলেস, যে কেউ দেখতে পারেন যে কোনো সময়। সো প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি অলরেডি হয়তো কোনো জার্নিতে অলরেডি এন্টার করে গেছেন, বা আগামী 1 বছরের মধ্যে আপনি একটা নতুন চ্যাপ্টারে প্রবেশ করতে চলেছেন। আপনার জীবনে একটা নতুন জার্নি, একটা নতুন অধ্যায় আপনার জীবনে শুরু হতে চলেছে বন্ধুরা। ঠিক আছে, পুরনো অধ্যায়টা যে আপনার জীবনে একটা প্যাটার্ন এতদিন চলছিল, এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি নিজের জীবন সম্পর্কে অনেক কিছু রিস্ক নিচ্ছেন। ঠিক আছে, অনেক প্ল্যানিং করছেন, এবং যেমনভাবে চলছে সব কিছু সেইভাবে আপনি চালাতে কিন্তু নারাজ। আপনি একটা নতুন দিশা খুঁজে পেয়েছেন, আপনি একটা নতুন রাস্তা খুঁজে পেয়েছেন, আপনি একটা নতুন লাইফস্টাইল খুঁজে পেয়েছেন, এবং আপনার জীবনটা আপনি এমন একটা স্টেপ নিতে চলেছেন ভবিষ্যতে। 1 বছরের মধ্যে আপনি সেই স্টেপটা নেবেন খুব শীঘ্রই। তো আপনি এমন একটা স্টেপ নিতে চলেছেন যে স্টেপটা সম্বন্ধে অলরেডি আপনার কিন্তু খুব একটা নলেজ নেই। আপনি জানেন না যে এর ভবিষ্যৎ কি হতে পারে, বা এমন কিছু আইডিয়া, এমন কিছু কাজ আপনি করতে চলেছেন যে কাজটা সম্বন্ধে আপনার বেসিক্যালি সেরকম কোনো নলেজ নেই। আপনি কিন্তু একটা রিস্ক নিচ্ছেন কারণ
যে প্যাটার্নে আপনি এতদিন চলেছেন তাতে আপনি ভেবেছিলেন খুব লাভ হবে বা উন্নতি হবে, বাট সেটা কিন্তু হয়নি। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সেই প্যাটার্নটাকে ব্রেক থ্রু করে আপনি একটা নতুন কোনো পলিসি, নতুন কোনো আইডিয়া আপনি পেয়েছেন। আপনি হয়তো যেখানে আছেন সেখান থেকে শিফট করে যাচ্ছেন অন্য কোথাও, অনেকের ক্ষেত্রে সেটাও হতে পারে। বেস চেঞ্জ করার কথা ভাবছেন, জায়গা চেঞ্জ করার কথা ভাবছেন, যেখানে আপনি জন্মেছেন সেই জায়গা থেকে অন্য কোথাও ট্রান্সফার করে যাওয়ার কথা ভাবছেন, বা চাকরি সূত্রে আপনি ট্রান্সফার করছেন। সো আপনি এমন একটা জিনিসে পদার্পণ করছেন, এমন একটা সিচুয়েশনে পদার্পণ করছেন, এমন একটা লাইফস্টাইল বেছে নিচ্ছেন, বা এমন একটা কাজে আপনি ইনভলভ হচ্ছেন যেটা সম্বন্ধে আপনার বেসিক্যালি খুব একটা আইডিয়া কিন্তু নেই। আপনি নিজের শক্তিতে, নিজের ওপর বিশ্বাস রেখে কিন্তু আপনি এই স্টেপটা নিচ্ছেন, এবং তার সাথে আপনি আপনার ফ্যামিলিকে পাচ্ছেন বন্ধুরা। ঠিক আছে, আপনি আপনার ফ্যামিলি বা আপনি এমন কাউকে পাশে পাচ্ছেন যাকে আপনি, আপনার স্ত্রী হতে পারে, সে আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে, আপনার বাবা মা হতে পারে, যারা আপনাকে কিন্তু নিঃস্বার্থভাবে সাপোর্ট করে যাচ্ছে, যারা আপনাকে বলছে যে না আমি আছি বা আমরা আছি, তুমি তোমার জীবনটা যেভাবে বাঁচতে চাইছো বাঁচো। আগামী 1 বছর পরে আমি সেটা দেখতে পাচ্ছি, কারণ আপনি একজন রিস্ক টেকার এবং আপনি রিস্ক নিতে ভালোবাসেন, আপনি ভয় পান না সেক্ষেত্রে বন্ধুরা। তো আরেকটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি রাইট নাও এই সিচুয়েশনে, এখন কিন্তু অনেকের ক্ষেত্রেই আপনি এমন একটা রিলেশনশিপ হতে পারে, রিলেশনশিপের অ্যাডিকশন হতে পারে, বা যে কোনো কাজের, আপনি যদি কাজের ক্ষেত্রে আমি দেখি, তো আপনি এমন একটা জায়গায় এখন আটকে আছেন না বন্ধুরা, যে জায়গা থেকে আপনি নিজেকে ছাড়াতে পারছেন না। ঠিক আছে, সরে আসতে পারছেন না। যারা রিলেশনশিপ পার্সপেক্টিভে দেখছেন তাদের আমার মনে হচ্ছে যে কোনো খুব ডমিনেটিং কোনো ম্যারেজে আপনি আছেন, যে বিবাহে আপনি একেবারেই খুশি নন, যে বিবাহে আপনি বাধ্য হয়ে আছেন, আপনাকে জোর করে আটকে রাখা হয়েছে, বা আপনি আলটিমেটলি ছেড়ে যাওয়ার পথ পাচ্ছেন না। ঠিক আছে, বা এমন একটা কাজে আছেন যেটা আপনাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, এমন একটা পরিস্থিতিতে আছেন, এমন একটা জব ফিল্ডে আছেন যেটা আপনাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, জব স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, বাট স্টিল আপনি সেখানে আছেন কারণ আপনি ইনসিকিওর হয়ে আছেন যে বাই চান্স যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হয়তো আরও খারাপ দিকে চলে যেতে পারে। রাইট নাও আমি দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশনে কারোর ফিনান্সিয়াল লস হয়েছে খুব বেশি, হয়তো টাকা পয়সা হাত থেকে বেরিয়ে গেছে, বা আপনি কোনো বিজনেসে টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন বাট সেটার খুব একটা ভালো কিছু রিটার্ন আপনি পাননি। ওকে, আপনি ভেবেছিলেন হয়তো তাতে খুব ভালো কিছু রিটার্ন হবে। এর ক্ষেত্রেও আমি দ্য ফুল অ্যান্ড এস অফ পেন্টিকলস আমি আসছে, তার কারণ হচ্ছে যে আপনার ব্যাক অফ দ্য মাইন্ড আপনাকে বলেছিল যে এটা খুব বেনিফিশিয়াল একটা কিছু হতে চলেছে। আপনি হয়তো অলরেডি কোনো জব ফিল্ডে যুক্ত ছিলেন, বা চাকরি করতে করতে একটা এক্সট্রা ইনকামের জন্য কোনো বিজনেস খোলার চেষ্টা করেছিলেন, বা সাইড ইনকামের কোনো ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে সেটা খুব একটা লাভবান হয়নি। ঠিক আছে, আপনার সেই ডিসিশনটা ভুল হয়ে গেছে, আপনি সেটা এখন রিয়েলাইজ করছেন। সো উইথ দ্য ফুল অ্যান্ড এস অফ পেন্টিকলস আমি যেটা এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে যে এমন কিছু একটা ডিসিশন আপনি পাস্টে নিয়েছেন, যে ডিসিশনের জন্য আপনি কিন্তু এখন রিগ্রেট করছেন। ঠিক আছে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, এমন একটা সম্পর্কে আপনি জড়িয়ে পড়েছিলেন, এমন একটা সম্পর্কে আপনি নিজেকে ইনভলভ করে ফেলেছিলেন যে সম্পর্কটা থেকে আলটিমেটলি খুব একটা লাভ কিছু হয়নি, হয়তো আপনার ডিসিশনটা ভুল হয়ে গেছে, সেটা আপনি রিয়েলাইজ করছেন। ফিনান্সিয়াল ক্ষেত্রে অনেকের টাকা পয়সা লস হয়েছে এই কিছু মাসে, বেশ বড় অ্যামাউন্টের টাকা হয়তো আপনার এই মাসে বা তার আগের মাসে বেরিয়ে গেছে, এবং আপনি এখন খুব ফোকাসড হয়ে আছেন, এবং আগামী 1 বছরও আপনার টাকা পয়সা কিন্তু আপনি ডেফিনেটলি করবেন। নাইট অফ পেন্টিকলস আসছে, উইচ অ্যাকচুয়ালি সেলস যে আপনি টাকা পয়সা ডেফিনেটলি করবেন, আপনার জীবনে স্টেবিলিটি আসবে আজ থেকে 1 বছর পরে, কিন্তু খুব ধীরে ধীরে। ঠিক আছে, আপনি কিন্তু খুব ইজিলি হার মেনে গেলে হবে না বন্ধুরা। আজ থেকে 1 বছর পরে আমি দেখতে পাচ্ছি আপনার অনেক কিছু ইচ্ছা আছে, আপনি অনেক কিছু প্ল্যানিং করেছেন নিজের জীবন সম্বন্ধে, এবং সেখানে আপনার ইমোশন ইনভলভড আছে। আপনি হয়তো ফ্যামিলিকে অনেক কিছু করে দিতে চান, আপনার ফ্যামিলির জন্য কিছু করতে চান। ঠিক আছে, অনেক কিছু আপনার মাথায় আছে, অনেক কিছু আমি দেখতে পাচ্ছি আজ থেকে 1 বছর পরে আপনি খুব বেশি অপটিমিস্টিক হয়ে পড়েছেন, খুব পজিটিভলি চিন্তা করছেন, এবং আপনি যা
অ্যাজিউম করছেন, যা যা আপনি ম্যানিফেস্ট করছেন, সেই সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু সত্যি হচ্ছে বন্ধুরা। আপনি যা যা ম্যানিফেস্ট করছেন, যা যা চাইছেন, সেই সমস্ত কিছু কিন্তু আপনি আলটিমেটলি পাচ্ছেন, কিন্তু স্লো বাট স্টেডি। দিস ইজ দ্য ওয়ার্ড, দিস ইজ দ্য ফ্রেজ দ্যাট ইজ কামিং ইন মাই মাইন্ড, স্লো বাট স্টেডি। দ্যাট মিনস যে কোনো কিছুতেই কিন্তু তাড়াহুড়ো করলে কখনোই আপনি ফল পাবেন না। ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড গিভ টাইম ফর দ্য ফাইনাল রেজাল্ট। খুব ধীরে ধীরে আপনাকে এগোতে হবে আপনার জীবন সম্বন্ধে, এবং আগামী 1 বছর পরে আপনি যদি রাশ না করেন, না দৌড়ন এবং পজিটিভ থাকেন, নেগেটিভ না ভাবেন, তাহলে কিন্তু আপনাকে সাকসেস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবং আমি দেখতে পাচ্ছি যে আপনি অনেক বেশি ম্যাচিওর হচ্ছেন, ঠিক আছে? অ্যাজ আ পার্সন, আমি আরো কার্ডস দেখবো, অ্যাজ আ পার্সন আপনি অনেক বেশি ম্যাচিওর হচ্ছেন, আপনার অ্যাডিকশন থেকে আপনি বেরোচ্ছেন, আপনি বুঝতে পারছেন যে আপনাকে কোন কোনগুলো আপনার জীবনে ক্ষতিকারক, সেই সমস্ত ক্ষতিকারক খারাপ জিনিস থেকে আপনি বেরিয়ে আসছেন। নেগেটিভ লোকজন, নেগেটিভ সঙ্গ, নেগেটিভ জায়গা থেকে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। আপনার আশেপাশে এমন কিছু ব্যক্তি থাকতে পারে যারা খুব নেগেটিভ, যারা আপনাকে ডিমোটিভেট করে, যারা বলে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু করতে পারবে না নল। সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রচন্ড ডিমোটিভেটেড হয়ে যেতেন এতদিন, বাট আগামী 1 বছর পর আমি দেখতে পাচ্ছি যে আপনাকে কোনো নেগেটিভ কমেন্টই কিন্তু আপনার কাজ করা থেকে আপনাকে আটকাচ্ছে না, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি যে আপনি খুব ফেমাস কেউ হতে চলেছেন, ঠিক আছে? যাকে সবাই রেকগনাইজ করবে, যাকে সবাই খুব ভালোবাসবে, এবং নাম, যশ, টাকা পয়সা, খ্যাতি, আপনি যা যা ম্যানিফেস্ট করেছেন এতদিন পর্যন্ত, বাড়ি, কারোর কারোর ক্ষেত্রে কেউ কেউ হয়তো বাড়ি করার চিন্তা করছিলেন, সো তারাও কিন্তু বাড়িও আপনি করতে পারবেন। মানে আপনি যা যা বাড়ি, গাড়ি, হোয়াটএভার আপনি যা যা ম্যানিফেস্ট করেছেন এতদিন, আজ থেকে 1 বছর পর কিন্তু আপনার সেগুলো ফুলফিল হচ্ছে। আমরা আরো কার্ডস দেখবো ইন ডিটেলস। Okay, we have the Hermit in reverse, of course. Okay, absolutely. 9 of Cups. Oh my God, the devil again. King of Cups. ওকে, ভেরি ক্লিয়ার মেসেজ, ভেরি ক্লিয়ার মেসেজেস। বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনি খুব লোনলিনেসের মধ্যে দিয়ে যান, আপনি অলরেডি খুব একা, ঠিক আছে? এবং আপনি আশেপাশে আপনাকে সাপোর্ট করার লোকজন খুব একটা বেশি পান না, এবং সেক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি আগামী 1 বছরে আপনি কিন্তু লোনলিনেস থেকে বেরোচ্ছেন, ঠিক আছে? আপনার আশেপাশে এমন লোকজন আপনাকে সাথ দিতে আসছে যারা আপনাকে ভালোবাসবে, এবং আপনাকে আরো সোশ্যালি এঙ্গেজড হতে বলা হচ্ছে, ঠিক আছে? সোশ্যালি বন্ধুবান্ধব বানাতে বলা হচ্ছে, আপনি সবার সাথে সোশ্যালাইজ করুন, কথাবার্তা বলুন, লোনলিনেস থেকে আপনি বেরিয়ে আসবেন ডেফিনেটলি। কারণ আপনি জীবনে আজ থেকে 1 বছর পর একটা সাংঘাতিক কিছু অ্যাচিভ করতে যাচ্ছেন বন্ধুরা, ওকে, উইথ দ্য 9 অফ কাপস। এবং এমন একটা কিছু অ্যাচিভ করতে যাচ্ছেন যেটা কমপ্লিটলি আপনার সেলফ মেড, মানে এটাতে কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করেনি ইন দ্য সেন্স, অফকোর্স মেন্টাল সাপোর্ট আপনাকে করেছে, কিন্তু হয় না যে আপনি যা টাকা পয়সা, যদি প্রচুর টাকা পয়সা করেন, প্রচুর নাম করেন, প্রচুর খ্যাতি হয় আপনার, তাহলে কিন্তু সেটা আপনার নিজের কষ্টের জন্য, আপনাকে কিন্তু সেটাতে কেউ পুশ করবে না। আপনি নিজের দমে, নিজের পায়ে নিজে দাঁড়াবেন, এবং আপনি অনেক অ্যাচিভমেন্টস পাবেন। আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেকে স্পোর্টসে যুক্ত থাকতে পারেন, ঠিক আছে? স্পোর্টস রিলেটেড কোনো কাজে যুক্ত থাকতে পারেন, সেখানে আপনার প্রচুর মেডেলস অ্যান্ড কাপস অ্যান্ড এভরিথিং এগুলো পেতে পারেন আপনি ডেফিনেটলি। এবং এছাড়াও আপনি প্রচন্ড, আজ থেকে 1 বছর পরে আপনি প্রচন্ড প্রাউড হবেন নিজের ওপরে। ইউ উইল বি ভেরি প্রাউড অফ ইয়োর সেলফ, কারণ আপনি যা যা হারিয়েছেন, যা যা আপনার লস হয়েছে,
আজ থেকে 1 বছর পরে ঠিক সেই সময়, যে সময় আপনি হারিয়েছিলেন, টাকা পয়সা লস করেছেন, আজ থেকে 1 বছর পরে ঠিক সেই সময় কিন্তু আপনি আরো গেইন করবেন, আরো আপনার টাকা পয়সা আসবে, আরো নাম আসবে, খ্যাতি আসবে। ঠিক আছে, আপনি যদি কারোর দ্বারা খুব ইনসাল্টেড হন, খুব অত্যাচারিত হন, ছোট হন, তাহলে কিন্তু সেই ব্যক্তি যে আপনাকে অত্যাচার করেছে, সেই ব্যক্তি কিন্তু তার কাজের ফল পাবে এবং আপনি বসে বসে হাসবেন। আপনি দেখবেন যে কিভাবে কার্মা হিটস ব্যাক। ওকে, কিভাবে অন্যের সাথে অন্যায় করলে সেই অন্যায়টাই বুমেরাং হয়ে নিজের কাছেও ফিরে আসতে পারেন এবং আপনি বসে বসে হাসবেন এবং অ্যাকচুয়ালি আপনি একটা স্যাটিসফ্যাকশন পাবেন এবং আমি দেখতে পাচ্ছি আপনি খুব স্যাটিসফাইড একটা মোডে আছেন, যেখানে আপনি খুব স্যাটিসফাইড, খুব হ্যাপি, কারণ আপনার জীবনে কোনো সমস্যা নেই। যারা আপনার ক্ষতি করেছিল তারা তার ফল ভোগ করছে। কিন্তু এর সাথে সাথে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ইন দ্য মিডল টাইম, এই সাকসেস পেয়ে যাওয়ার পরে কোথাও কিন্তু আপনার একটা সেটব্যাক হতে পারে। সেটব্যাক ইন দ্য সেন্স, আপনি কিন্তু খুব বেশি অ্যাচিভমেন্ট করার পরে কিন্তু এতটাই অতিরিক্ত মানে আনন্দ পেয়ে যাবেন বা এতটাই আপনি ওভার কনফিডেন্ট হয়ে যাবেন, সেই ওভার কনফিডেন্স কিন্তু আপনার ডিস্ট্রাকশন ডেকে আনতে পারে। সেই ওভার কনফিডেন্সের জন্য কিন্তু আপনার ক্ষতি হতে পারে। সো ট্যারো ইজ অল অ্যাবাউট গাইডিং ইউ যে এই জিনিসগুলো হতে পারে, যাতে আপনি আগে থেকে সেটা জানতে পারেন এবং সেটা হওয়ার আগে আপনি প্রপার স্টেপ নিতে পারেন এবং আপনি যাতে সাবধান থাকেন যে না, আমাকে এরকম বলা হয়েছিল, প্রবাবলি আমার কিন্তু এটার জন্য ক্ষতি হতে পারে, যাতে আপনি সেটা না করেন, সেই জন্যই এই গাইডেন্স। সো দ্য ডেভিল সেজ যে আপনি কিন্তু অ্যাডিকশন, যে অ্যাডিকশন আপনার পুরনো, যে অ্যাডিকশন, সেটা রিলেশনশিপ হতে পারে, এমন হতে পারে যে সম্পর্কটা আপনি যখন একটা স্টেবল জায়গায় চলে যাচ্ছেন, যখন আপনি অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছেন, তখনই কিন্তু আপনার পুরনো সেই পাস্ট থেকে কোনো খারাপ রিলেশনশিপ, যে রিলেশনশিপ থেকে আপনি হয়তো অনেক কষ্টে বেরিয়ে পড়েছিলেন, সেই রিলেশনশিপ আবার আপনাকে ধাওয়া করতে করতে আপনার পেছন পেছন আসছে এবং আপনাকে বেগ করছে বা দয়া চাইছে আপনার থেকে, যাতে আপনি আবার তার কাছে ফিরে যান। ঠিক আছে, এবং কোথাও একটা আপনি, যেহেতু তার সেখানে আপনার ভালোবাসা ছিল, আপনার ইমোশন ইনভলভড ছিল, আপনি কিন্তু সেই দিকে আবার চলে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু আপনার আমি দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি এখানে একটা সাবধান বাণী আসছে যে কোনো রকম অ্যাডিকশনে, পুরনো যদি কোনো আপনার বদ অভ্যেস থেকে থাকে, সেটাকে কিন্তু কখনোই আপনি কিন্তু এনকারেজ করবেন না। সেটা যেন আপনার ওপরে হাভি না হয়ে যায়, সেটা যেন আপনাকে খেয়ে না ফেলে। ওকে, যে কোনো বদ অভ্যাস হতে পারে, খারাপ কোনো অভ্যেস হতে পারে বা খারাপ রিলেশনশিপ হতে পারে, যে কোনো রকম অ্যাডিকশন যেটা আপনার ক্ষতি করছে, ঠিক আছে, সেই অ্যাডিকশন থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। স্লোলি ধীরে ধীরে কিন্তু আপনাকে সেটা থেকে নিজেকে বার করে আনতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি আগামী 1 বছরের মধ্যে, 1 বছর পরে আপনি অনেক বেশি আপনার ইমোশনাল সাইডকে আপনি ব্যালেন্স করেছেন। যে লোনলিনেসের মধ্যে দিয়ে আপনি যেতেন, যে একাকিত্বের মধ্যে দিয়ে আপনি যেতেন, যে হীনতার মধ্যে দিয়ে আপনি যেতেন, সেই সব কিছু কিন্তু আপনার জীবনে আসবে। অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে নতুন ভালোবাসা আসবে, এমন একজন কেউ আসবে যে হবে অত্যন্ত একটা ম্যাচিওর পার্সন, ঠিক আছে, যে আপনাকে ভালোবাসবে এবং তার জীবনের প্রায়োরিটি কিন্তু হবেন আপনি হবেন তার সেন্টার অফ অ্যাট্রাকশন। আপনার জীবনে সে খুব সারপ্রাইজিংলি আসবে, খুব হঠাৎ করেই আসবে, আপনি এক্সপেক্টই করবেন না। আপনার জীবনে সে তখন আসবে যখন আপনি অলরেডি সেটেল ডাউন করে গেছেন, যখন আপনি আর ভালোবাসার জন্য দেখছেনই না, আপনার কাছে যাই আসে না সেটা, তখন কিন্তু সেই ব্যক্তি আসবে আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতে, খুব খুব সারপ্রাইজিংলি আপনার জীবনে আসবে এবং আপনাকে ইমোশনালি আমি দেখতে পাচ্ছি আপনি খুব ব্যালেন্সড একটা ইমোশনাল জায়গায় আছেন, যেখানে আপনার কোনো স্ট্রেস নেই, কোনো চিন্তা নেই এবং খুব হ্যাপি একটা মোডে আপনি আছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। আর কিছু বেসিক কার্ডস দেখবো ডেফিনেটলি, কি কি গাইডেন্স আছে আমার জন্য, যা দিচ্ছেন কি কি গাইড। Okay, we have reconsider. Okay. আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনারা জীবনে অলরেডি খুব বেশি পরিমাণে হার মেনে নিয়েছেন, যে
আমার দ্বারা আর কিছু হবে না, অলরেডি অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে এবং খুব হেল্পলেস ফিল করছেন আপনি বন্ধুরা। সো আপনাকে গাইডেন্স এটাই দেওয়া হচ্ছে যে থিঙ্ক অ্যাবাউট ইট, রিকনসিডার ইয়োর লাইফ, রিকনসিডার করুন আপনার জীবনকে, আপনার কাজকে, যেটাতে আপনি বারবার ফেল হয়েছেন। আমি বারবার বলছি যে হয়তো কিছু লস হয়েছে, আপনার ইমোশনাল লস হতে পারে, ফিনান্সিয়াল লস হতে পারে, হয়তো কোনো প্রিয় ব্যক্তিকে হারিয়েছেন, ভালোবাসার কোনো মানুষকে হারিয়েছেন যে আপনার জীবন থেকে চলে গেছে, বা আপনার ম্যারেজটা ফেল করে গেছে, হয়তো আপনি ডিভোর্সের মধ্যে দিয়ে গেছেন, বা অনেক টাকা পয়সা আপনি লস করেছেন। তো এমন একটা কিছু হয়েছে রিসেন্টলি আপনার জীবনে যেটার জন্য আপনি প্রচণ্ড ভেঙে পড়েছেন। তো সেইটার ক্ষেত্রে আপনাকে রিকনসিডার করতে বলা হচ্ছে, কারণ ঈশ্বর আপনার জন্য অনেক বেটার কিছু প্ল্যান করে রেখেছেন বন্ধুরা, যেটা আপনি এখনো জানেন না। ওকে, হোয়াট এলস? ওকে, উই হ্যাভ ইফ ইউ বিলিভ। আমি দেখতে পাচ্ছি যে আগামী 1 বছরে আপনি অনেক বেশি কনফিডেন্ট হতে চলেছেন বন্ধুরা, ঠিক আছে? আপনার নিজের সম্বন্ধে যা যা ইনসিকিউরিটিস ছিল আপনি অনেক সেগুলো থেকে বেরিয়ে আসছেন, ঠিক আছে? আপনি নিজের উপর বিশ্বাস করতে শুরু করেছেন, আপনি কনফিডেন্ট হয়ে যাচ্ছেন, এবং আপনাকে দেখে আপনার আশেপাশের যত ব্যক্তি যারা যারা আছে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হচ্ছেন, ঠিক আছে? আপনি অনেক মানুষকে ইন্সপায়ার করবেন, ঠিক আছে? আপনি একজন ফেমাস কেউ হতে পারেন, ঠিক আছে? যাকে আপনি একজন ইনফ্লুয়েন্সার হতে পারেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আপনি ব্লগ করেন, বা আপনি হয়তো ইউটিউবে আছেন, বা আপনি ফেসবুকে আছেন, এই ধরনের কোনো ইনফ্লুয়েন্সার হতে পারেন, যার দিকে যে সেন্টার অফ অ্যাট্রাকশন, যাকে অনেকে দেখে, যাকে পছন্দ করে, ঠিক আছে? বা আপনি আগামী 1 বছরে সেটা হতে চলেছেন, সেটাও হতে পারে। সো আপনি অনেক বেশি কনফিডেন্ট হচ্ছেন, যে কোনো কিছুকে ভয় পায় না, কোনো সিচুয়েশনকেই আর ভয় পায় না, একা থাকতে ভয় পায় না। যদিও আপনি একা থাকবেন না, স্টিল আপনি একাকিত্বকে ভয় পাচ্ছেন না। আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স অনেক অনেক বেড়ে গেছে। Anything else? Anything else? Okay, we have opportunity. আমি আগেও বললাম, same thing is coming. Can you believe it? 7 of Cups and opportunity talks about the same thing. আপনার জীবনে এমন কিছু আসবে যেটা খুব সারপ্রাইজিংলি, ঠিক আছে? আপনি এক্সপেক্টও করবেন না, এবং আমি ওটাই বললাম যে আপনি যা যা ম্যানিফেস্ট করেছেন এতদিন, আপনি যা যা ভেবেছেন, আগামী 1 বছরে আপনি সেই সমস্ত কিছু পেতে চলেছেন। অ্যাটলিস্ট যে জিনিসটা আপনি খুব ডেসপারেটলি চাইছিলেন, সেটা আপনার চাকরি হতে পারে, ওয়ার্ক ফিল্ডে হতে পারে, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, হেলথ ওয়াইজ হতে পারে, আপনি যেটাই এতদিন ধরে চাইছিলেন, উইশ করছিলেন যেটার জন্য, সেই জিনিসটা আপনার কাছে আসতে চলেছে। একটা সাংঘাতিক অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে। ঈশ্বর আপনাকে একটা সাংঘাতিক অপরচুনিটি দিচ্ছে ভালো থাকার, ঠিক আছে? কিন্তু সেটা এখন নয়, আজ থেকে 1 বছর পরে। এই যে স্ট্রাগল পিরিয়ডটা আপনার চলছে, এই স্ট্রাগল পিরিয়ডটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে? সেটা নিয়ে আপনার ভেঙে পড়ার কোনো কারণ নেই। ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ, অ্যান্ড বটম অফ দ্য ডেক থেকে ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইজ, যেটা আপনারা হারিয়ে ফেলছেন। ইফ ইউ বিলিভ ইন ইয়োর সেলফ, ইফ ইউ ট্রাস্ট দ্য ইউনিভার্স, ইফ ইউ রিকনসিডার ইয়োর লাইফ, আপনার জীবন চেঞ্জ হতে চলেছে বন্ধুরা, ভাগ্য পরিবর্তিত হতে চলেছে, টাকা পয়সার বর্ষা হতে চলেছে, আপনি যা যা চাইছেন সেই সব কিছু আজ থেকে 1 বছর পরে হতে চলেছে। কিন্তু ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড হ্যাভ ফেথ অন দ্য ইউনিভার্স। ওকে, সো দিস ওয়াজ ইউর রিডিং গাইজ। আই হোপ ইউ লাইক ইট। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। Bye bye.